নোমান ভাই আসলে আমি আপনাকে যেটা ফোনে বলছিলাম, জি। ঠিক আছে, যোগাযোগ করার সময় আমার টাকাটা ইমার্জেন্সি লাগবে ভাই। সেটা হলো 25 তারিখের আগে আমার টাকাটা লাগতেছে। আচ্ছা। এই জন্য আসলে শোরুমের থেকে দেখতে গেলে 2 লক্ষ টাকা নাই 2 লাখ গাড়িটা। টাকা কমে ছেড়ে হ্যাঁ, দুই দিচ্ছেন। লক্ষ টাকা কমে আমি গাড়িটা বিক্রি করতেছি, কিন্তু আমার টাকাটা আসলে ইমার্জেন্সি। আমিও চাচ্ছি আপনার যে দর্শক, সেও একটা ডিরেক্ট মালিক থেকে গাড়ি পাইলো, একটু কোনো কম দামে দালাল পাক। ছাড়া একটু কমে পাইলো, আমি একটা ভালো প্রাইস পাইলাম। হুম, হুম, হুম। কারণ মিডিয়াতে বিক্রি করতে গেলে আমারও কমে দিতে হচ্ছে, সেও বেশি দিয়ে নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আসলে আর কি। মানে সে কমে নিচ্ছে আবার সেল করার সময় সে হ্যাঁ, হ্যাঁ, বেশি দিয়ে সেল করতেছে। সেটাই সেটাই। বুঝতে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের ম্যাক্সিমামই কমেন্টস থাকে, ইনবক্স থাকে যে ভাইয়া সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই, এই ধরনের গাড়ি দেখান। কারণ ওনাদের টার্গেট হচ্ছে যে সরাসরি মালিকের কাছ থেকে কিনলে একটু কম দামে পাওয়া যায়। তো আজকে তেমন একটি গাড়ি নিয়ে আসছি, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং অনেক অনেক কম দামে কিন্তু এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো আপনারা যারা রেগুলার দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন শোরুম বা কোন গাড়ির ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব। তো এই হচ্ছে গাড়িটা, এটা হচ্ছে টয়োটা এফ প্রিমিও 2014 মডেল, 2016তে রেজিস্ট্রেশন। আর এই প্রিমিওর কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ হয়, এটা হচ্ছে সব থেকে হাই প্যাকেজ। এটার সাথে আপনারা আইডল স্টপ পাচ্ছেন, গুটি ফেব্রিক্স পাচ্ছেন, পাওয়ার সিট পাচ্ছেন। তো অন্য অন্য যে লো প্যাকেজগুলো আছে ওগুলোতে কিন্তু এই জিনিসগুলো থাকে না। তো এটার প্রাইস কিন্তু অন্য অন্য আপনার প্যাকেজ থেকে একটু হাই। অন্য প্যাকেজের গাড়ি আপনি হয়তো বা বাজারে কিনতে গেলে 24-50-এ পাবেন, আর এই প্যাকেজের গাড়ি কিনতে গেলে অবশ্যই 25+ বা আপনার 24-80 নিচে মনে হয় না পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক কম দামে এই গাড়িটা আপনার বিক্রি হবে। তো ঢাকা মেট্রো 22 রেলে একটি গাড়ি, সামনের হেডলাইট হচ্ছে চেঞ্জ করা। ওনাদের ওখানে অনেক অটোরিকশা এসে মেরে দিয়েছিল, এই জন্য ওনারা জাস্ট এটা চেঞ্জ করে ফেলছে, বাট কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তো যেটা আছে গাড়িতে সেটা আমরা বলে দিচ্ছি। আর এই গাড়িটা কিন্তু রেগুলার ইউজ হচ্ছে, মানে প্রতিদিনই কম বেশি ইউজ হচ্ছে। তো যে অবস্থাতে আছে ওই অবস্থাতে আমরা দেখাচ্ছি। কোনো পলিশ করা হয় না, কোনো ওয়াশ করা হয় না, কোনো কিছুই করা হয় না। আপনি নেওয়ার সাথে সাথে এটা পলিশ করে ফেললে গাড়ির লুকস কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি ভাইকে রিকোয়েস্ট করছি যে ভাই ভিডিও করার পরে আপনি একটু এটা পলিশ করে দিন, তাহলে দেখতে আরও লুকসটা ভালো লাগবে। তো পলিশ জাস্ট 2 থেকে 3 হাজার টাকা লাগে। এটা করার সাথে সাথে কিন্তু গাড়ির লুকস একেবারে চেঞ্জ হয়ে যায়। যারা রেগুলার গাড়ি চালান বা গাড়ি আছে তারা তো জানবেন। তো আমরা একটু ভিতরে দেখাই। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট। এই জিনিসগুলো যদি আমি একটু দেখাই, একটু ময়লা আছে, এটা পলিশ করার সাথে সাথে একেবারে চকচকা ঝকঝকা হয়ে যাবে। এই জিনিসগুলো এখন হালকা পাতলা একটু ধুলাবালি পড়ে আছে বা ময়লা আছে। এবং এটা হচ্ছে গুটি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন। এ হচ্ছে নিকেল। আপনার এদিকে হচ্ছে পাওয়ার সিট, আমি একটু দেখা দিচ্ছি পাওয়ার সিটটা। এই যে দেখেন, পাওয়ার সিটটা কিন্তু কাজ করতেছে। আর সিট কভার হচ্ছে আপনি চেঞ্জ করে নেবেন, বা আমি ভাইকে রিকোয়েস্ট করবো একটা সিট কভার লাগিয়ে দেওয়ার জন্য আপনারা যখন গাড়িটা কিনবেন। সরাসরি মালিক, এই জন্য আসলে এগুলো উনি করে দিবে না জানি না। আপনার যখন কি আছে সিট কভার এলাকার কাছাকাছি? না না না, আচ্ছা, এলাকার কাছাকাছি নাই, থাকলে হয়তো বা করে দিত। যাই হোক, ওই আচ্ছা সিট সমস্যা কভার, নাই, আপনার নাম বললে আমি সিট কভারটা করে দেব। আচ্ছা সিট কভারটা করে দিবে, সমস্যা নাই। এই হচ্ছে স্টিয়ারিং, এই হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা। এসি তো ভাই পারফেক্ট আছে, ঠিক জি না? আলহামদুলিল্লাহ ভাই, এসি সুপার কুল। এসি সুপার কুল আছে। এই যে দেখেন, এই জিনিসগুলো একটু দেখা দিচ্ছি, এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্যাডগুলো, এগুলো ওয়াশ পলিশ করার সাথে সাথে লুকস কিন্তু একেবারে নতুনের মতো হয়ে যাবে। আর এই হ্যান্ডেলগুলো একটু আপনার রং উঠে গেছে যেহেতু ইউজ হচ্ছে, তো এটা আমি দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আপনার সিলিং। আর গাড়ির দাম যেটা আমরা বলবো, দাম অনুযায়ী কিন্তু গাড়ি মোটামুটি ভালোই আছে। মানে আপনি বর্তমান বাজার থেকে 1-1.5 লক্ষ টাকা সেভে গাড়িটা কিনতে পারবেন। এবং আপনি যখন বিক্রি করতে যাবেন 1-2-3 বছর চালানোর পর, আপনার কিন্তু যে টাকা কিনতেছেন ওইটাকে আপনি বিক্রি করতে পারবেন। আপনার কিন্তু ওই ধরনের কোনো লস হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়ি কেনার পর বিক্রি করতে গেলে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা লস হয়। এই গাড়ির ক্ষেত্রে আপনাদের ওই জিনিসটা হবে না। সো দেখতে পাচ্ছেন। আর ফুল বডিতে বর্তমানে কোনো স্ক্র্যাচ নাই, স্পট নেই। আমি ওই পাশটা দেখাইলামই, এই পাশে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই পাশে কোনো স্ক্র্যাচ স্পট নাই। আর প্যাডগুলো আবারও দেখা দিচ্ছি। এই যে দেখেন, এই যে এখানে একটু আপনার রং উঠানো ইউজ করেছে।
এই যে দেখেন প্যাডগুলো, হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, পলিশ করার সাথে সাথে এগুলো একবারে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ভাই, ইঞ্জিনটা দেখান, আমরা একটু ইঞ্জিনটা দেখা দিচ্ছি। এই যে দেখেন মার্শেল কিন্তু টোটালি ঠিক আছে, যদি মার্শেল ঠিক না থাকতো তাহলে প্রবলেম হতো। মার্শেল কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এই যে মার্শেলটা ঠিক আছে, এই যে দেখেন। তারপরে আপনি চেক করে নেবেন, সমস্যা নেই। আমার যতটুকু মনে হচ্ছে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আর কি। আর হয়তোবা আপনারা হয়তোবা দেখে নর্মালি বুঝে যেতে পারেন। আর এই যে দেখেন, হ্যাঁ, আর ইঞ্জিনে কাজ নেই, কারণ আমি একটু আগে আপনার ড্রাইভার সাহেবের সাথে কথা বলতেছিলাম, বলছে যে না ভাই আমি রেগুলার চালাচ্ছি, ইঞ্জিনে আমি কোনো ধরনের কোনো কাজ পাইনি, ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো উনি হচ্ছেন সোহাগ ভাই, এই গাড়ির ওনার, স্মার্ট গাড়ি উনি হচ্ছেন মালিক। তো ভাই আসলে সেল করতেছেন কেন? ভাই আমার ব্যবসার ক্ষেত্রে ইমার্জেন্সি কিছু টাকা লাগে, এই জন্য মূলত আসলে বিক্রি করা। শখের গাড়ি তো আর এমনিতে কেউ বিক্রি করে না, এই জন্য। আর আমার একটা ছোট গাড়ি আছে আরেকটা। আচ্ছা আচ্ছা। তো এটা তো ভাইয়া আপনার সাথে আমার পরশুদিন কথা হয়েছিল, তখন আপনি বললেন যে ভাই আমি অলরেডি মনে কয়েকজনের সাথে কথা হয়েছে, ওনার একটা প্রাইস বলছে। জি জি, এইটা যদি একটু বলতেন। ওনারা শোরুমের যে কয়টা লোক আসছিল আর কি, ঠিক আছে, ডিলার, ওনারা তো আসলে এখান থেকে আমার থেকে গাড়ি নিবে, নেওয়ার পরে টুকটাক হয়তো স্ক্র্যাচ ওরকম নাই, চোখে পড়ে না। তারপরে ওনারা 40-50 হাজার টাকার মতো একটা বাজেট দিছে যে এরা কাজ করলে শোরুম কন্ডিশন। কিন্তু ওনারা যে প্রাইসটা বলছে আমার আসলে ভাই ওই প্রাইসটা হচ্ছে না। তো আর ওনারা এই 40-50 হাজার টাকা এখানে কাজ করে যদি এই 25+ এটা বিক্রি করে শোরুমে নিয়ে, সেই ক্ষেত্রে আর আমি এটা যেই প্রাইজে দিচ্ছি এখন, এই প্রাইজে তো আসলে প্রিমিয়াম পাবে না। আর এই প্যাকেজের গাড়িও পসিবল না। 14 গাড়ি, ঠিক আছে, এটা সবচেয়ে হাই প্যাকেজের, এটা আপনি জানেন এবং আপনার দর্শকরা খুবই ভালো করে জানে। সিট পাওয়ার আছে, পুশ স্টার্ট, আইডল স্টপ, আর সব মিলিয়ে আমিও চাচ্ছি একটা ভালো প্রাইজের। ওনারা যে প্রাইসটা বলছে ওটা আসলে পসিবল না। ঠিক আছে। আর আপনি এটা কত হলে সেল করবেন? আমি আসলে এটা 23-20 চাচ্ছি, এটা আস্কিং প্রাইস। তারপরে আপনার দর্শকদের জন্য বা আপনার কথা বললে একটা স্পেশাল, আচ্ছা, তো এর পুরো অনার করা হবে। জি জি। তো ধরেন সাপোজ ধরলাম যে 23 আপনি দিবেন, ওই লোক আরো 50,000 টাকা খরচ করলো, 23-50 তো উনি 1-1.5 লক্ষ টাকা সেভ পাচ্ছে। কারণ 25+ এই গাড়ি যে কোনো শোরুমে, যে কোনো শোরুমে যাবে। তো সেক্ষেত্রে 1.5-2 লক্ষ টাকা তার সেভ হচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই ইনস্ট্যান্ট সেভ হচ্ছে। তো স্ক্রিনে আমি তো ভাইয়ের নাম্বার দিয়ে দিছি, আপনারা সরাসরি ফোন দিন। আর কোনো স্টিল পিকচার বা কোনো কিছু যদি দরকার হয় ভাইকে নক দিন, ভাই কিন্তু দিয়ে দিবে। আর এর বাইরে যদি গাড়ির কোনো ডিটেইলস জানা দরকার পড়ে ভাইকে নক দিবেন, ইনশাআল্লাহ। আর সরাসরি যদি ফিজিক্যালি গাড়িটা টেস্ট ড্রাইভ বা দেখার জন্য আসতে হয়, তাইলে আমার বাসা হলো গাজীপুরে পড়ছে, নন্দন পার্ক। হ্যাঁ, নন্দন পার্ক এরিয়াতে, ঠিক আছে। তো এটা হচ্ছে আশুলিয়া গাজীপুরের শেষে আর কি, দুইটার মাঝামাঝি বারোইপাড়া নন্দন পার্কে। তো এখানে আইসা আপনি গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারেন। তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।